আজ রবিবার, সারাদিন ভক্ত সমাগম হইয়াছে। মটনের দ্বিতল গৃহ, 50 নম্বর আমহার্স্টে। ডাক্তার বক্সি, রাখাল, শান্তি, যোগেন, রমেশ, ব্রহ্মচারী, ছোট জিতেন, জগবন্ধু, শুক্লা, মনোরঞ্জন, ছোট নলিনী, তারক, বিনয়, অমৃত, বড় নলিনী, বড় ললিত, ছোট ললিত, আরও অনেকগুলি ভক্ত পরিবৃত হইয়া শ্রীম মেঝেতে মাদুরে উপবিষ্ট। এখন সন্ধ্যা, আলো আসিয়াছে। শ্রীম যুক্ত করে প্রণাম করিয়া ধ্যান করিতে চান। ধ্যানান্তে কয়েকটি ভজন সঙ্গীত হইল। সকলে গাহিলেন জয় জয় রামকৃষ্ণ নাম, এই বন্দনাটি। তারপর এসেছে নূতন মানুষ দেখবি যদি আই চলে। ছোট ললিত গাহিলেন মহাদেব পরম যোগীন, মহতানন্দে মগন। পুনরায় শ্রীমর ইচ্ছায় সকলে গাহিতেছেন ডমরু হর করে বাজে বাজে, ত্রিশূল ধর অঙ্গ ভসম ভূষণ, বেল মালা কলে বিরাজে, পঞ্চবদন পিনাক ধর শিব, বিষ ভবাহন ভূতনাথ, রুণ্ড মুণ্ড গলে বিরাজিত, অজর অমর দিগম্বর রে। ভজন শেষ হইল। বড় জিতেন ইতিমধ্যে আসিয়াছেন। ছোট ললিত তাহাকে কানে কানে বলিতেছেন, জিতদা আর সারাদিন কথা হচ্ছে আজ একে আর বকাবেন না। ইহা শ্রীমর কর্ণেও প্রবেশ করিল। শ্রীম ললিতের প্রতি, না কই আর তেমন। সেন্ট জনের গসপেলের শেষে আছে, তাঁর কথা যদি লেখা যেত তবে সংসার ধরবে না। বলে কি শেষ হয় তার কথা, না তৃপ্তি মিটে। ক্রাইস্টের সম্বন্ধে বলেছিলেন এই কথা সেন্ট জন, তার প্রেমিক ভক্ত। আবার আছে শিব মহিমস্তবে অশীত গিরি সমং স্বাদ কজ্জলম সিন্ধু পাত্রে। তারপর কি ভক্তগণ কেহ কেউ বলিতেছেন, শ্রীমও সঙ্গে সঙ্গে বলিতেছেন, সুর তরু বরু সকাল এখনি পত্ত মূর্তি, লিখতি যদি ঘৃত্বা সারদা সর্বকালং, তদপি তব গুণানাম ঈশ পারং ন জাতি। শ্রীম ভক্তদের প্রতি হিমালয় পরিমাণ কালী, সমুদ্র দোয়া, কল্পবৃক্ষ কলম, পৃথিবী পত্র, লেখক স্বয়ং সরস্বতী। অনন্তকাল ধরেও যদি লেখেন তবুও তাঁর গুণের কথা শেষ হবে না। দেখুন এমনতর ব্যাপার তাঁর কথামৃত। তবে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, এই একটু ভরসা। অমৃত সাগরের জল ঘোড়া ঘোড়া খেলেও যা, খড়কে দিয়ে একটু খেলেও তা, অর্থাৎ অমর হবে এই ভরসা। তার কথা কইতে কি কষ্ট হয় না, আজ মেটে। আমার একবার অসুখ হলো, 1 মাস ভুগছি। সত্যশরণ চক্রবর্তী ডাক্তার বাড়ির লোকদের বললেন ওর যা ভালো লাগে শুনতে বা কইতে তাই করতে দিন, তবে শীঘ্র ভালো হবেন। অন্য ডাক্তাররা কথা বন্ধ করে দিচ্ছিলেন, তাতেও 1 মাস জ্বর বন্ধ হয় না। কিন্তু সত্যবাবুর এই ব্যবস্থার পর জ্বরও বন্ধ হলো আর শীঘ্র আরাম হয়ে গেলাম। উনি ভক্ত কিনা তাই বুঝতে পারেন যে কথা প্রাণ, তা না বললে বা না শুনলে নাড়ি আসবে না যে। এ এক ডিপার্টমেন্ট ভগবানের। যারা এখানকার লোক তারা তার কথা না বলে না শুনে থাকে কি নিয়ে, মরে যাবে যে। যারা পেনশন নেয় তাদের অনেকেই ফস করে মরে যায়। কাজে থাকলে হয়তো আরও কতক দিন বেঁচে থাকতো। তাই অনেকে পেনশন পেয়েও চাকরি খুঁজে। কেন না, সেটা যে অভ্যাস হয়ে গেছে। একটা মাছ ডাঙায় পড়ে মরমর হয়েছে, জলে ছেড়ে দাও, অমনি শো করে দৌড়। প্রাণ পেয়েছে যে জলে পড়ায়। ঠিক এমনি ঈশ্বরের কথা, এ যাদের শুনতে বা বলতে ভালো লাগে তাদের না শুনলে বা না বললে যে প্রাণ থাকে না। যাদের ঋষি জীবন, ঈশ্বরের নাম গুণকীর্তন নিয়ে যারা আছেন তারা বাঁচবেন কি করে তা না করলে? এটা সেকেন্ড নেচারে, স্বভাবে পরিণত হয়ে গেছে। তার নাম গুণকীর্তন, অন্য কথা, অন্য ভাব,
তারা সহ্য করতে পারেন না। দক্ষিণেশ্বরে একটি পাগলি আসতো, ভক্ত, ঠাকুরকে বলতো আমার মধুর ভাব। একদিন ঠাকুর খাচেছ, আর সেই সময় এসে উপস্থিত, যেই বলা আমার মধুর ভাব, অমনি ঠাকুর যন্ত্রণায়, যেন বিস্তৃত দংশনের যন্ত্রণায় চিৎকার করে উঠলেন আর বললেন, উরি রাম রাম, শোন ও কি বলছে, মধুর ভাব, মধুর ভাব। এরপর যখন ঠাকুর দক্ষিণেশ্বর ছেড়ে কাশীপুর বাগানে রয়েছেন অসুখের সময়, তখন একদিন একাকী আছেন, সেই সময় পাগলি সুযোগ পেয়ে ফস করে গিয়ে ঠাকুরের ঘরে ঢুকে পড়ল। অন্যরা তখন এসে সরিয়ে দিলে ঠাকুর পরে বলেছিলেন, ও যদি আমায় স্পর্শ করত তখনই দেহ যেত। এমনতর সব ব্যাপার। ভক্ত, শুদ্ধ সত্য ভক্ত যারা, তারা ধরলে দেহ থাকে। এই যে অসুখ বিসুখ, এই জন্যেই তো কত রকমের লোক যেত, কাউকে ফিরাতেন না কিনা, মনে কত কলুষ ভাব নিয়ে তারা যেত আর স্পর্শ করত, তাইতে অসুখ। তা নইলে তাঁর আবার অসুখ কিসের? সীম ভক্তদের প্রতি যারা এই ডিপার্টমেন্টের লোক, তারা ঈশ্বরের কথা বই, পবিত্র ভাব বই থাকতে পারে না, ছটপট করে। একবার অশ্বিনী দত্তের বাবা, বরিশালের ব্রজমোহন বাবু, রিটায়ার্ড সদরওয়ালা, ঠাকুরের কাছে কয়দিন রয়েছেন দক্ষিণেশ্বরে। একদিন মধ্যাহ্ন ভোজনের পর কথাবার্তা হচ্ছে, পাঁচমিশেলি কথা, যেমন লোকদের হয়ে থাকে। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন, সমাধিস্থ, বুদ্ধিত হয়ে হাত জোর করে বললেন, আপনার আর এসব কথা বলবেন না, ঈশ্বরের কথা কোন। যাই বলা অমনি বধূবাবু করজোরে ক্ষমা প্রার্থনা করে নিবেদন করছেন, প্রভু আমাদের রোগ তো জেনেছেন, এখন কৃপা করে ওষুধ দিন। এই অবস্থা যাদের, তারা ঈশ্বরের কথা বই থাকতে পারেন না। পুরীতে চৈতন্যদেব রয়েছেন সমাধিস্থ, যেই ভগবানের নাম কর্ণে প্রবেশ করত, অমনি বাহ্য চেতনা ফিরে আসত। ঠাকুরেরও উটি দেখেছি, অন্তর্দশা একেবারে বাহ্য জ্ঞান শূন্য, যাই ঈশ্বরের নাম পেয়েছে অমনি চেতনা। ঈশ্বরের নাম এমনি ভিতরে ঢুকে কাজ করে। ছোট জিতেন আজ মুখে খোকা মহারাজ বলেছিলেন, স্বামীজি মহারাজ এরা থাকতে মহাপুরুষ এত কথা কইতেন না, এখন যেমন বকছেন ফুরোই না, কষ্ট হয় না? মাথা খারাপ হয়ে যাবে যে আমার এত বগলে। শ্রীম না, তার কথায় কি মাথা খারাপ হয়? এতে জীবনের শক্তি বাড়ে। কেউ কেউ ঠাকুরকে বলতো, আপনি এই যা দর্শনাদির কথা বললেন, এইসব মনের ভ্রম। ঠাকুরের বালকের স্বভাব, বালক যেমন মায়ের কাছে সব কথা বলে, ঠাকুরও তেমনি জগন্মাতার কাছে বললেন, মা আমার দর্শনাদি এরা সব মনের বাতিক বলছে। জগন্মাতা বললেন, মনের ভ্রম কি করে হয় বাবা? যা বলছো সব মিলে যাচ্ছে চোখে, তুমি যা বলছো সব সত্য, ভ্রম কি করে হবে? ঈশ্বর যে কথা কোন। দক্ষিণেশ্বরে এক ঘর লোক ঠাকুর বলছেন, এই যে মা এসেছেন, এই যে মা এসেছেন, মায়েরই বলছি, মা এসেছেন। আর মায়ের সঙ্গে কথা হচ্ছে একদিকে কথা, অর্থাৎ ঠাকুরের কথা সব শুনতে পাচ্ছে, এত করে বলছেন, এত কথা বলছেন, তবুও কি লোকে চৈতন্য হয়? একজন শিবনাথ শাস্ত্রী বলেছিলেন, সব সময় ওই নিয়ে থাকলে মাথা যে বেহেট হয়ে যাবে। ঠাকুর তখন শুনে উত্তর করলেন, তা কি করে হয়? যার চৈতন্যে জগতের চৈতন্য, তাকে চিন্তা করে বেহেট হয় কখনো? বিষয় চিন্তা করে যদি বেহেট না হয়, জগৎ চৈতন্যকে চিন্তা করে বেহেট হয়? ক্রমশ